শোনা, গর্বে আজ আমার বুকটা ভরে উঠছে। পুরি যে এত ভালো সওয়াল করতে পারে, এই কেসটা না হলে আমি জানতেই পারতাম না। হ্যাঁ গো, তবে যে শুনেছিলাম যে অপূর্বর নাকি সাজা হবেই, আর পরিও নাকি আইনের জালে জড়িয়ে পড়বে, সেসব কি গুজব ছিল? না না, গুজব না। কেসটা তো ওদের বিপক্ষে চলেই গিয়েছিল, কিন্তু পরি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কেসের সমস্ত জট ছাড়িয়ে অপূর্বকে নির্দোষ প্রমাণ করেছে। যাক বাবা, এতদিনে তাহলে ওর পরিশ্রম আর ইচ্ছে সফল হলো বলো। ও, এই ওকালতি পাশ করার জন্য মেয়েটা কি কম খাটুনি খেটেছিল? না, ভালো অ্যাডভোকেট হওয়ার যা যা লক্ষণ সব সব ওর মধ্যে আছে। ফোনে তো প্রায় এই কেসটা নিয়ে ওর সঙ্গে আমার কথা হতো, কিন্তু কোনোদিন আমার মনে হয়নি ও খুব দুশ্চিন্তায় আছে বা হেরে যাওয়ার ভয় পাচ্ছে। বাবা, মেয়ের সাফল্যে তুমি দেখি একেবারে গদগদ হয়ে রয়েছো। হ্যাঁ, কিন্তু আমার কথাটা তো তুমি একবারও ভাবছো না। মেয়েটাকে কতদিন হলো একবারও চোখের দেখা পর্যন্ত আমি দেখতে পেলাম না। পুজো কেটে গেল, তাও তো একবার আসার সময় পেল না। এই কেসটা নিয়ে তো খুব ব্যস্ত ছিল। একবার ভেবে দেখো তো, ও নিজে দায়ের করা চার্জশিটের বিরুদ্ধে ওকেই লড়তে হয়েছে। আর কোথাও এ পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে বলে তো আমার জানা নেই। হ্যাঁ গো, চলো না আমরা একবার ওদের বাড়ি গিয়ে ওর সঙ্গে দেখা করে এসি। মানে ওর পক্ষে হয়তো এখন ও বাড়ি থেকে বেরিয়ে এ বাড়িতে আসাটা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা তো যেতে পারি বলো। পুজোয় এত অপমানের পরও তোমার ও বাড়িতে যেতে ইচ্ছা হচ্ছে? ও বাড়িতে তো আমরা অবাঞ্ছিত। দেখো, ও বাড়িতে দুর্ব্যবহার তো আমাদের সঙ্গে একজনই করে, বাড়ির আর সকলে তো অত্যন্ত ভালো। তাহলে আমরা যাব না কেন? সবই তো বুঝি, কিন্তু আর কত অসম্মান অপমান সয়ে নিজের মেয়েকে দেখতে ও বাড়িতে যাব বলো? আমরা যেন চুরিতায় ধরা পড়েছি। তাহলে আমাদের মেয়ের আশা কি আমরা ছেড়ে দেবো নাকি? ফিরে পেয়েও শুধু একটা মানুষের জেদের কাছে আমার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা সবকিছু হেরে যাবে? না না, তা কেন? তুমি পরীকে ফোন করে কথা বলো, ওকে বুঝিয়ে বলো আমাদের ও বাড়িতে যাওয়ার অসুবিধের কথা। ও যেন এ বাড়িতে এসে আমাদের সঙ্গে দেখা করে যায়। বেশ, তাই বলবো। আমি জানি মেয়েকে মানুষ করার দাম আমাকে এভাবেই মেটাতে হবে। একজন মায়ের সব দায়িত্ব পালন করেও, সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেও শুধুমাত্র পেটে ধরেনি বলে আমাকে হেরে যেতে হবে। না না, এত সহজে আমি হেরে যাব না। পরীকে আমি আমার কাছে টেনে আনবই। আমার ছেলেটা হয়েছে না একটা যন্তর পিস। দেখো কি অবস্থা করেছে ঘরটার, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে, এর ঘাড়ে ও, ওর ঘাড়ে ও। আর আমার কাজ কি সবকিছু গুছিয়ে গুছিয়ে ভালো করে রাখা। উনি আসবেন আবার ফেলে দেবেন। হ্যালো, হ্যাঁ মা বলো। কি আর বলবো রে? হ্যাঁ, তোর ব্যাপারটা কি? কতদিন হয়ে গেল, পুজো কেটে গেল, তুই একবারও এখানে আসার সময় পেলি না? এই কদিন যে কি রকম ব্যস্ত ছিলাম না তোমায় বোঝাতে পারবো না। যত বাড়ি তোকে আমাদের বাড়ি আসার কথা বলি, তুই একটা না একটা অজুহাত খাড়া করিস। আর আমিও তো কম নির্লজ্জ নেই, তুই আসবি না জেনেও বারবার এক কথা বলে যাই আমি। এরম ভাবে কেন বলছো মা? তুমি কি বুঝতে পারো না আমার কত কষ্ট হয়? অষ্টমীর দিন আমি বলেছিলাম তোমাদের ওখানে যাব, আমি যেতে পারলাম না। নবমীর দিন মোটুমা তোমাদের ওরমভাবে অপমান করলো, আমার কি কষ্ট হয় না বলো? আমিও তো বুঝতে পারছি না আমি কি করব, কি করে যে প্রতিকার করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা পরি, তুই একটা সত্যি কথা বলবি আমাকে, তোর নিজের ইচ্ছেটা কি? হ্যাঁ দেখ, তোর যদি এ বাড়িতে আসার কোনো ইচ্ছে না থাকে তুই আমাকে স্পষ্ট বলে দে, আমি কোনো দিনও তোকে জোর করবো না। মা তুমি এটা বলতে পারলে? আমার জীবনের বেশিরভাগ সময়টাই তো তোমাদের সঙ্গে কেটেছে, ওই বাড়িতে কেটেছে।
তোমাদের কাছে আমি যেতে চাইবো না, এটা কখনো হয়? তুমি তো সব বুঝতে পারছো, বলো মা। হ্যাঁ, কিন্তু সব বুঝেও তো আমি নিজেকে শান্ত রাখতে পারি না পড়ি। আমি তো তোকে মানুষ করেছি বল। আমার এই মায়ের মনটাকে পাথর চাপা দিয়ে শক্ত রাখার মতো মানুষ আমি নই। বিজয়ের পর তোমাদের প্রণাম করতে যাব ভেবেছিলাম, কিন্তু এ বাড়িতে এমন একটা ঘটনা ঘটে গেছে, আমার নিজেরও মনটা একদম ভালো নেই। কেন, কি হলো আবার? সব তো ঠিকঠাক চলছিল, কি হয়েছে ও বাড়িতে? সেসব কথা ফোনে বলা যাবে না মা, সামনাসামনি কথা বলতে হবে। একটা কাজ করি, আমি বরঞ্চ আজকে তোমাদের ওখানে যাচ্ছি, কেমন? সত্যি আসবি? ঠিক বলছিস, আরেকবার বল, ঠিক তো? হ্যাঁ রে বাবা, আসছি আসছি আসছি। ঠিক আছে, আমি এক্ষুনি তোর থেকে বলে রাখছি। শোন, তুই কিন্তু আমার এখানে একদম খাওয়া দাওয়া হ্যালো, কাকে ফোন করছিলি একটু বলবি? কি হলো? ফোনটা কেটে গেল এভাবে? কাউকে না, ওই এমনি এমনি। এমনি এমনি? কাকে যেন বলছিলি কোথায় একটা যাবি, কার বাড়িতে যাবি? অপর অফিসের কেসটা জেতার পর থেকে না আমার কাছে অনেক ভালো ভালো ক্লায়েন্টের ফোন আসছে, বুঝলে তো? তো একজন ক্লায়েন্ট ফোন করে বলছিলেন যে তার বাড়িতে গিয়ে কেস শুনতে। সেটা তো আমি যাবো না, এদিকে মুখের ওপর বলতেও পারবো না যে না আমি যাবো না। সেটাই আমি আগে ঘুরিয়ে পেঁচিয়ে বলছিলাম যে উকিল হতে না হতেই মিথ্যে বলা শুরু করে দিলি? বাহ, খুব ভালো করে জানি ওটা শোভনার ফোন ছিল। খাবারটা দিয়ে গেলাম, খেয়ে নিও। আপনি বাবাকে কি বলেছেন? দেখুন, আমি মিস্টার চৌধুরীকে কি বলেছি সেটা আপনি জানতে চাইছেন কেন? জানতে চাইছি কারণ আপনি বাবাকে যা বলেছেন তাতে আমার মা বাবার সম্পর্ক এতটাই তিক্ত হয়েছে যে মা কালকে বারান্দায় শুয়েছিলেন। দেখুন, আপনার মা কোথায় শোবেন না শোবেন, ঘুমোবেন কি ঘুমোবেন না, এটা তো একান্তভাবে তাঁর ব্যক্তিগত ব্যাপার। সেই কারণে ছিল তো আপনি আমাকে দোষারোপ করতে পারেন না, তাই না? আপনাকে তো দোষী করছে না, কিন্তু এটুকু জানার অধিকার তো আমার আছে আপনি কেন বাবাকে সব বলেছেন। কিছু ভিত্তিহীন মিথ্যে কথা বলে কেন আপনি আমাদের সংসারে অশান্তি ছড়াতে চাইছেন? কি কি কোন উদ্দেশ্যে করছেন এসব? আপনি কি আসল সত্যিটা জানেন যে আমার কথাগুলোকে ভিত্তিহীন বলে দিলেন? যে বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি আপনার বাবাকে নির্দোষ বলছেন, হতেও তো পারে সেই বিশ্বাসটা টলে গেল। দেখুন, নিশ্চিন্ত নিরাপদ আশ্রয় থেকে অনেকেই অনেক কথা বলতে পারেন। একবার নিজেকে একবার আমার জায়গায় দাঁড় করিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা নিরাপত্তাহীনতার মধ্যে আমার দিন কাটে। না না, এত কিছু বোঝার আমার দরকার নেই, কিন্তু এটা আমি পরিষ্কার বুঝতে পারছি যে এতদিন ধরে এই বাড়িতে থেকে সবার মন জয় করে আপনি এখন তার সুযোগ নিতে চাইছেন, বাকি জীবনটা এই বাড়িতে আরামে কাটাবার ব্যবস্থা করতে চাইছেন। কি বললেন? আমি এ বাড়িতে সুযোগ নিয়ে থেকে যেতে চাইছি? একটা কথা পরিষ্কার করে জেনে রাখুন মিস্টার দেবাদিত্য চৌধুরী, আমি যে পরিমাণ রোজগার করি প্রতি মাসে এবং কোম্পানি আমাকে যে ধরনের ফার্নিশ ফ্ল্যাট দিয়েছে থাকতে, সেই সব ছেড়ে আপনাদের এই বাড়িতে থাকার বিন্দুমাত্র কোনো ইচ্ছে আমার নেই। তাহলে কেন আপনি এসব করছেন? বিনা কারণে তো কেউ এত বড় অপবাদ দেয় না। সম্পত্তির লোভ না থাকলে তাহলে কিসের লোভে আপনি? আমি আমার অধিকারের জন্য লড়াই করছি এবং যে কোনো মূল্যে আমাকে আমার সে অধিকার পেতে হবে। কিসের অধিকার? কি 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 সম্পর্ক আপনার সঙ্গে বাবার? কেন আপনি বাবাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন? বলবো না, আর একটা কথাও আপনাকে আমি বলবো না। আমার সঙ্গে মিস্টার চৌধুরীর কি কথা হয়েছে সেটা মিস্টার চৌধুরীকে নিজের মুখে আপনাদের সবাইকে বলতে হবে। আর যতদিন না উনি নিজের মুখে এই কথাগুলো বলছেন, ঠিক ততদিন পর্যন্ত এই চৌধুরী পরিবারের সকলকে আমি দগ্ধে দগ্ধে মারব। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এই মুহূর্তে আপনাকে অনাহুত বলে এই বাড়ি থেকে আমি বের করে দিতে পারি। না না, শুনুন, এই ভুলটা একদম করবেন না। আপনি যদি আমাকে চৌধুরী পরিবার থেকে বের করে দেওয়ার ভুলটা করেন, তাহলে আমিও এই চৌধুরী পরিবারের ভিতটাকে নাড়িয়ে দেব। সরি দাদা।
প্লিজ একটা কথা মাথায় রাখুন, আপনি যেমন আপনার আপনার বংশ পরিচয়, আপনার পিতৃ পরিচয় ইত্যাদি নিয়ে গর্ববোধ করেন, আমিও কিন্তু আমার বংশ পরিচয় পিতৃ পরিচয় নিয়ে গর্ববোধ করতে চাই। আমিও আমার আমার পরিচয় প্রতিষ্ঠা করতে চাই, আর এর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব। আমার ফোনটা আসার পর সারা রাত আমি ঘুমোতে পারিনি, টেনশন হচ্ছে মনে। এত বিচলিত হওয়ার কারণ কি? কেন এত সব হচ্ছে পড়ি? এ বাড়িতে যা ঘটেছে না মাস্টার, সকলের মন খুব খারাপ। আমি তো মাইনে নিজে কি করে বলবো তাই বুঝতে পারছি না, বহুত খারাপ অবস্থা। বাইরের লোক যদি জানতে পারে একেবারে ম্যাসাকার হয়ে যাবে। আমি তোমাকে বাইরের লোক মনে করি না, সেই জন্যই আমি তোমাকে ফোন করলাম। বলো কি হয়েছে? আমার ভেতরটা টেনশনে শেষ হয়ে যাচ্ছি, ছটপট করছে ভেতরটা, শুনে শান্তি পাই। তুমি তো শতরূপাকে চেনো? চিনি তো, ওই ইন্দু পিসি মারা যাওয়ার পরে এই বাড়িতে আছেন। কি তাই? শতরূপা বলেছে যে শতরূপার সঙ্গে দাদুর নাকি একটা সম্পর্ক আছে। মানে? মানে তো কিছুই বুঝতে পারছি না। যেদিন কোর্টের রায় বেরোলো সেদিন বাড়িতে ফিরে এসে দেখলাম ঠাম্মা কাঁদছে। আমি তো একেবারে মাথায় হাত, কাঁদছো কেন, কী হয়েছে বলো? শতরূপা নাকি সেদিনে দাদুকে থ্রেট করেছে, চার্জ করেছে, আর সেটা নাকি ঠাম্মা শুনে ফেলেছে। শোনার পর কান্নাকাটি করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। কেন করেছে এটা তো জানতে হবে, কি কারণে? কারণটাই তো জানি না আমি। বলছে নাকি এটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে? দাদুর সঙ্গে। বললাম কিসের ঘনিষ্ঠ সম্পর্ক? সেটা জানি না আমি জিজ্ঞেস করিনি, বাবা গেছিল জিজ্ঞেস করতে। তখন কি বললো? তখন বলেছে যে কিছু বলছে না, পরিষ্কার করে ওর সঙ্গে কি সম্পর্ক আছে সেটা তো বলছে না কাউকে। তুমি জিজ্ঞেস করনি? জিজ্ঞেস করিনি। ও নাকি চৌধুরী বাড়িতে নিজের নাম প্রতিষ্ঠা করবে। বাবা, হ্যালো, আর কত সময় নেবে তুমি? কে বলছেন? ন্যাকামো করো না। সুজিত? যাক, তাহলে স্বামী রত্নটির গলা তুমি চিনতে পারলে। এতদিন চৌধুরী বাড়িতে বসে কি করছো তুমি? যে উদ্দেশ্য নিয়ে ওখানে আছো তার কি হলো? বিশ্বাস করো, চৌধুরী বাড়িতে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে। আমি চেষ্টা করছি তো, আমি সুযোগ পাচ্ছি না। বাজে বকো না। তোমার মতো ধুরন্ধর মেয়ে সুযোগ পাচ্ছ না বললে আমি শুনবো? আমি চেষ্টা করছি সুজিত। চেষ্টা নয়, কাজটা শেষ করো। দেখছি। আমি তোমাকে আর সময় দিতে পারবো না। তুমি যদি আমাকে বোকা ভাবো, ভুল করবে। বেনামি চিঠি দিয়ে আমি আদিত্য নারায়ণ চৌধুরীকে জানিয়ে দেব যে দুটো মেয়েকে নিয়ে তুমি ও বাড়িতে গিয়েছিলে তারা তোমার নিজের সন্তান নয়, ভাড়া করা অভিনেত্রী। না না সুজিত, সত্যিটা জানিয়ে দিলে সামলাতে পারবে তো? পারবো না। তাহলে কাজটা উদ্ধার করে ইমিডিয়েট আমাকে জানাও, আদারওয়াইজ আমি পৌঁছে যাব চৌধুরী বাড়িতে। ওকে, রাখছি। শোনো, হ্যালো, অনেকদিন সুজিতকে ঠেকিয়ে রেখেছি, আর মনে হচ্ছে ঠেকিয়ে রাখা যাবে না। যেভাবেই হোক আমাকে এরই মধ্যে কাজটা শেষ করতে হবে।